তারারাও কি হারিয়ে যায়? না, বোধহয় আলোটা বন্ধ হয়ে যায়। আর নয়তোবা সাব্বির রহমান এভাবে হারিয়ে যাবেনই বা কেন? সম্ভাবনা কিংবা সামর্থ্য ঠিক কিসের অভাব ছিল তার মাঝে? সবটাতেই ছিলেন পরিপূর্ণ। 2016 সালে এশিয়া কাপে বিরাট কোহলি, তিলকারত্নে দিলশান কিংবা পাকিস্তানের সেরা সেরা ব্যাটারদের পেছনে ফেলে হলেন টুর্নামেন্ট সেরা। তখনই তাকে সবাই বলেছিলেন তিনি হবেন বাংলাদেশের ক্রিকেটে আগামীর বড় তারকা। কিন্তু ধীরে ধীরে অকালে খসে পড়লেন সাব্বির। ভেঙে গেল ভক্তদের হৃদয়, হতাশ হলেন সবাই। অস্ট্রেলিয়ার বর্তমান যুগের সেরা স্পিনার নাথান লায়ন বাংলাদেশে টেস্ট খেলতে এসে সাব্বির রহমানের ব্যাটিং স্টাইল দেখে বিরাট কোহলির সাথে তুলনা দেন। নিজের ব্যাটিং শৈলীর জন্য ক্রিকেটে পা রাখার অল্প কদিনেই তারকা খ্যাতি পেয়ে যান। তার হাত ধরে সাফল্য এসেছে দেশের ক্রিকেটেও। কিন্তু সেই সাব্বির এখন নিজেকে হারিয়ে খুঁজছেন। ধারাবাহিক বাজে পারফরমেন্সে বাদ পড়েছেন জাতীয় দল থেকে। অমিত প্রতিভা, নিখুঁত পাওয়ার হিটিং ও বাংলাদেশ ক্রিকেটের কথাগুলো একসাথে বললে দাঁড়ায় সাব্বির রহমান। 2014 সালে চলে আসে স্বপ্নময় মুহূর্ত। জাতীয় দলের ক্যাপ পান সাব্বির। বাংলাদেশ দলে অভিষেক হয় সাব্বির তখনই একজন হিটারের স্বপ্ন পূরণের পথেই হাঁটছিলেন। চট্টগ্রাম ওয়ানডে অভিষেকেও 25 বলে 44 রানের ছোট্ট ক্যামিওতে জানান দিয়েছিলেন একজন হার্ড হিটারের অভাব মেটাতেই তার আগমন। সময়ের পরিক্রমে বাংলাদেশ জাতীয় দলে জায়গাও পাকা করে নিলেন সাব্বির। দৃষ্টিনন্দন 4 ছক্কায় জায়গা করে নিলেন ভক্তদের মনেও। মাত্র 5 ম্যাচের অভিজ্ঞতা নিয়ে তিনি খেলে ফেলেছিলেন 2015 বিশ্বকাপ। বলা চলে খুব অল্প দিনে রাজশাহীর এই তরুণ পেয়ে গেলেন তারকা খ্যাতি। অথচ বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত আসরেও ডাক পাননি তিনি। যদিও এবার খেলবেন মেগা স্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের হয়ে। সাব্বিরের আজকের অবস্থানের জন্য সবচেয়ে বড় দায়টা তার নিজেরই। নানা সময় বিভিন্ন বিতর্কের সাক্ষী হয়েছেন তিনি। পুলিশের হস্তক্ষেপ পর্যন্ত মোকাবেলা করতে হয়েছে তাকে। কখনো দর্শকদের সাথে খারাপ ব্যবহার, কখনো এলাকার ময়লাস্তূপ পরিষ্কার কর্মীদের সাথে দুর্ব্যবহার কিংবা প্রেমের গুঞ্জন, এইসবই কাল হয়ে দাঁড়িয়েছে তার ক্যারিয়ারে। এক পর্যায়ে শৃঙ্খলা ভঙ্গ করে নিষিদ্ধ হন জাতীয় দল থেকে। জরিমানাও দিতে হয় তার। নেতিবাচক খবরে জড়িয়ে তার অবস্থান গিয়ে ঠেকে তলানিতে। হার্ড হিটারের স্বপ্ন গুটিয়ে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের ক্রিকেটের ব্যাড বয়। মাঠের বাইরের এমন সব ঘটনা পরোক্ষভাবে প্রভাব ফেলে তার ক্যারিয়ারে। ধীরে ধীরে পড়ে যান অফ ফর্মে। 2019 সালে বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন। টুর্নামেন্টে তেমন সুযোগ না পেলেও যতটুকু পরীক্ষা দিয়েছেন পুরোটাই ব্যর্থ তিনি। এরপর লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে মোটামুটি পারফরমেন্স করলেও ঠিক পরের টি-20 সিরিজে ভক্তদের ডুবান হতাশায়। সেখান থেকেই প্রথম জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি। আর একটু একটু করে সাব্বির নামক আলোকশিখা নিভু করতে থাকে। জাতীয় দলের মতো ঘরোয়া লিগেও অনিয়মিত হয়ে পড়েন তিনি। দিনকে দিন ব্যর্থ হতে থাকেন ব্যাট হাতে। ফলে ঘরোয়া লিগ, ডিপিএল, বিপিএল এমনকি এনসিএল থেকেও বাদ পড়তে থাকেন তিনি। শেষবার 2022 বিশ্বকাপের আগে জাতীয় দলের ডাক পেলেও কিছুই করতে পারেননি। তবে আসছে বিপিএলে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে ফর্মে ফিরতে চান তিনি। আবারও পারফরমেন্স করে ভক্তদের মনের আশা পূরণ করে চাইবেন স্পটলাইটে ফিরে আসতে। আর এমনটাই চায় বাংলার ক্রিকেট প্রেমীরা।